Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. So let's get started. My name is Shubham Sharkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। চ্যাপ্টার পড়ছি মেন্সুরেশন 3D। আজকে ক্লাস নাম্বার 4। আমরা এর আগে অলরেডি 3টে ক্লাস করে ফেলেছি। কিউব, কিউবয়েড, কিউব কাটিং আর একটা সিলিন্ডার করলাম লাস্ট ক্লাসে। আজকে পড়বো হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফোন। পরীক্ষায় দারুণ কোশ্চেন আসে এখান থেকে। আমি প্রথমেই বলি, যা পড়াবো সেটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল মেন্স লেভেল অবধি, এনটিপিসি বা গ্রুপ ডি যে এক্সাম হোক না কেন, রেলওয়ে সমস্ত এক্সামের মেন্স লেভেল অবধি, সিবিডি 2 অবধি, সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামে মেন্সুরেশন আসে প্রত্যেকটা এক্সামের লেভেল কভার হবে, ঠিক আছে? এটা আমার ইউটিউব চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম। তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে পড়িয়ে রাখা আছে। অ্যারিথমেটিক হোক, অ্যাডভান্স হোক, জিওমেট্রি পড়িয়েছি, রিজনিং এ কিছু পড়ানো আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এখানে ট্রিগোনোমেট্রি পড়ানো আছে, অ্যালজেব্রা পড়ানো আছে, জিওমেট্রি প্রিভিয়াস ইয়ার করানো আছে, শিট বাই সলিউশন করানো আছে। এছাড়া এনটিপিসির রিলেটেড কিছু ইনফরমেশন এবং অন্যান্য নানান তথ্য তুমি পাবে ম্যাথ রিজনিং রিলেটেড, ঠিক আছে? চলো শুরু করি। আজকে আমরা যে জিনিসটা পড়বো তার নাম হচ্ছে কোণ। কোণ মানে বাংলায় বোধহয় বলে শঙ্কু, মানে যদি আমি খুব ভুল না হয়, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। দেখো, এটা আচ্ছা, আমি না প্রথমে একটা জিনিস নেই, সেটা হচ্ছে, ধরো একটা সার্কেল আছে, কথার কথা একটা ডিম্ব আকৃতি হয়ে গেল। ধরো একটা সার্কেল আছে, ঠিক আছে? সার্কেলের এটা সেন্টার। এখান থেকে না একটা শীট কাটলাম আমি, ঠিক এরকম এই অংশের একটা শীট কাটলাম। ধরো এখানে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করেছে, সেই অ্যাঙ্গেল নিয়ে একটা শীট কাটা হলো। এর রেডিয়াস আর, এর রেডিয়াস আর, এটাকে ধরলাম আমি এল। কোনটুকু? এই যে এইখানে যে বৃত্তচাপটুকু রয়েছে সেইটুকুকে ধরলাম এল, ঠিক আছে? এইবার এই এলটাকে ধরে যদি আমি এরকম করে ভাঁজ করে দিই না, এরকম করে, যেমন ধরো এটা রয়েছে এই পোর্শনটা, এটাকে যদি আমি এরকম করে মুড়িয়ে দিই, এরকম করে যদি মুড়িয়ে দিই এই অংশটা, তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে এটাকে বলি আমরা সেক্টর, তাই না? এই সেক্টরটুকে নিয়ে আমরা খেলবো। যেমন এইটাকে যদি কনভার্ট করা হয়, ঠিক এরকম কিছু একটা আসবে না? দেখো তো, এইখান থেকে শুরু করে ঠিক এই যে ঘুরলাম, এই গোটাটাই তো এল, তাই না? এই গোটাটাই এল, এস অন্য, এই গোটাটাই এল। আমি ধরলাম এটা একটা সার্কুলার অংশ, তাই এর রেডিয়াস হচ্ছে স্মল আর। আর এই যে আরটা, ওহো, স্মল আর তো ধরতে পারবো না, যাই হোক, একবার আর ধরেছি, তো আমরা এখানে আর ড্যাশ ধরি, ঠিক আছে? আর ড্যাশ ধরলাম। আর এই যে এখানকার যে রেডিয়াসটা ছিল, এটাই তো এটা, তাই না? হ্যাঁ কি না? এটা হবে আর। বা আমরা এটাকে এটাকে আমরা ক্যাপিটাল আর করে দিই, তাহলে আর কনফিউশন থাকবে না, ছেড়ে দাও। এটাকে আমরা ক্যাপিটাল আর লিখছি, এটাকে আমরা স্মল আর, এটাকে ক্যাপিটাল আর লিখছি, এটাকে আমরা স্মল আর লিখছি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই এল, এইটুকু অংশ, সেটা এরকম গোলের মতো ভাঁজ হয়ে এই অংশটা তৈরি করলো, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি, এটা যদি আর হয়, এটা একটা বৃত্তাকার অংশ, তাহলে এর পেরিমিটার কি হবে? পেরিমিটার হচ্ছে 2 পাই স্মল আর, দ্যাট উইল বি ইকুয়ালস টু এই এল, হ্যাঁ কি না? এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই? তার মানে কোনো একটা সার্কেল, তার একটা সেক্টর, এই অংশটুকু, এই সেক্টর অংশটুকু আমি ভাঁজ করলাম, ফোল্ড করে এই অংশের সাথে আমি এমন ভাবে এই অংশটাকে জুড়লাম আঠা দিয়েই, ধরো, যে আমি একটা এরকম কোণ মতো অংশ পাবো, তাই না? ঠিক আছে। এইবার যদি এই কোণ মতো অংশটা পেয়ে থাকি, তাহলে এইখান থেকে এর একটা হাইটও ড্র করতে পারবো আমরা খুব অনায়াসে। এই হাইটটাকে আমরা এইচ দিয়ে নাম দিই, এটাকে বলি আমরা কোণের হাইট, এবং এইটাকে বলি ল্যাটেরাল হাইট, এল ফর ল্যাটেরাল হাইট। সো হোয়াট ইজ দ্যাট? যদি বিষয়টা পুরোটা এরকম হয়, একটা সেক্টর থিটা অ্যাঙ্গেল করে, এটা যদি এক্স হয়, তাহলে 2 পাই আর ইকুয়ালস টু এক্স করলাম। দিস ইজ দ্য হাইট অ্যান্ড দিস ইজ দ্য ল্যাটেরাল হাইট অফ দি কোণ। এবার আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে, আচ্ছা, আমি না এটা মুছে দিয়ে, কারণ একদিকে আমি লিখে দিই, এইচ হচ্ছে তোমার হাইট, আর এল হচ্ছে ল্যাটেরাল হাইট।
একটা জিনিস তো বুঝতে অসুবিধা নেই, এই অংশটা যদি 90 ডিগ্রি হয়, দেখো এই অংশটা যদি 90 ডিগ্রি হয়, এই অংশটা এই অংশটা 90, তাহলে আমরা এখানে পাইথাগোরাসের থিওরাম লাগাতে পারি এখান থেকে। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে অনায়াসে লেখা যায় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু ল্যাটারাল হাইট স্কোয়ার। দ্যাট মিনস হাইট স্কোয়ার প্লাস রেডিয়াস স্কোয়ার অফ এ কোন ইজ ইকুয়াল টু দ্য ল্যাটারাল হাইট স্কোয়ার অফ এ কোন। এখান থেকে আমরা লিখতে পারি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এক তো পেরিমিটার অফ বেস কি হলো, পেরিমিটার অফ বেস কত, 2 পাই আর, সেটা আমরা আগেও পড়েছি। এরিয়া অফ বেস কি হবে, এরিয়া অফ বেস কি হবে, পাই আর স্কোয়ার, এটাও আমরা আগে পড়েছি। এবার দেখো, যদি আমি বলি কার্ভ বা ল্যাটারাল সারফেস এরিয়া, এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে এক মিনিট দাঁড়াও। দেখো দেখো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, কার্ভ সারফেস এরিয়া মানে কি করে বোঝাই, এই যে এই অংশটুকু, এই গোটা অংশটুকু, মানে আমি আরো যদি প্রিসাইসলি বলি, এই কোণের চারিদিক দিয়ে যদি তুমি এরকম ঘোরাও, যে এরিয়াটা পাবে সেটাই হচ্ছে তার কার্ভ সারফেস এরিয়া। দ্যাট মিনস ইফ আই সে কার্ভ সারফেস এরিয়া সিএসএ ইকুয়ালস টু, কি হয় বলতো, এটাকে আমরা লিখবো পাই আর এল। ঠিক আছে, পাই আর এল কিভাবে হয়, কিভাবে হয় দেখাবো। একটা পেজ অ্যাড করি, এক মিনিট দাঁড়াও। কই গেল, কই গেল। হুম, দেখো বিষয়টা কি, এখানে এখানে তো করতে পারতাম, মানে মোদ্দা কথা যাই হোক, বিষয়টা হলো এটা কত আছে, আর রেডিয়াস, তাই না। এবার 2 পাই আর, যখন আর যখন রেডিয়াস, তখন তার এরিয়া কত, পাই আর স্কোয়ার, তাই না, পাই আর স্কোয়ার। এই অংশটা কত, আচ্ছা, এটা ক্যাপিটাল আর করতে হয়, এটা ক্যাপিটাল আর করছি, ছাড়ো। দেখো যেটা বলছিলাম, এইখানে রেডিয়াস কত, আর স্মল আর, আর এইখানে রেডিয়াস কত, ক্যাপিটাল আর। এইখানে আমরা এটাকে নিয়েছি এল, এই রেডিয়াসটা। এবার সেই মতো যদি আমরা কনসিডার করি, ভালো মতো শুনবে, যখন রেডিয়াস আমার 2 পাই এল, রেডিয়াস বলছি পেরিমিটার, 2 পাই এল, আরেক জায়গায় এল হবে কারণ আমরা এখানে এল নিয়েছি, তাই কিনা। 2 পাই আর যখন আমাদের পরিসীমা, মানে এই সেক্টরটার পরিসীমা যখন 2 পাই এল হয়ে যাচ্ছে, ভালো মতো শুনুন, বিষয়টা কি, এই গোটা অংশটা কত, 360 ডিগ্রি, কোনো সন্দেহ নেই, একই না। আর এই এল যখন আমরা নিচ্ছি, 2 পাই এল হচ্ছে তার এই গোটা অংশটুকুর পরিধি। আমাদের এরিয়া কত, পাই এল স্কোয়ার, তাই তো। তাহলে এক একক ইউনিটে কত হবে, পাই এল স্কোয়ার বাই 2 পাই এল। তাহলে এইখানে যখন আমাদের রেডিয়াস আর স্মল আর, রেডিয়াস যখন স্মল আর, তখন কি হচ্ছে, পরিসীমাটা কত, 2 পাই আর, এই এই ডিস্টেন্সে কত হবে, পাই এল স্কোয়ার বাই 2 পাই এল ইন্টু 2 পাই আর। 2 পাই কাটছে, এখান থেকে একটা এল কাটছে, তাহলে কত দাঁড়াচ্ছে, পাই আর এল। এটাই হচ্ছে তার কার্ভ সারফেস এরিয়া। পাই আর এল কি করে এলো বুঝতে পারলে, তাহলে দিস ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া, ভালো মতো মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপর ইফ উই কনসিডার দ্য টোটাল সারফেস এরিয়া, দ্যাট মিনস টিএসএ। দেখো এটা কি হয়, কার্ভ সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস। এই বেস এরিয়াটা দেখো, তুমি এই গোটা চারিদিকেরটা নিয়ে নিয়েছো, এই বেসটা যোগ করলে তোমার হয়ে গেল, একই না। এরিয়া অফ বেস, ঠিক আছে।
দেখা যাচ্ছে না? আমি ঢেকে দিয়েছি। একটু দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। বোঝো, কার্ভ সারফেস এরিয়াটা কত ছিল? কার্ভ সারফেস এরিয়া ছিল পাই আর এল, আর এরিয়া অফ বেস কত? পাই আর স্কোয়ার, একই না? তাহলে পাই আর এখান থেকে কমন নিলে আর প্লাস এল, এটাই হচ্ছে এটা টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে? ইফ উই টক অ্যাবাউট ভলিউম, ইফ উই টক অ্যাবাউট ভলিউম, তাহলে আচ্ছা এক মিনিট দাঁড়াও, এখান থেকে আমি টিএসএ লিখিয়ে দিই এটা। উই টক অ্যাবাউট ভলিউম, একটা কথা বলছি, খুব ভালো মতো মাথায় রাখবে, মাথায় গেঁথে নেবে। সেটা কি? সেটা হলো, সেটা হলো যখনই কোনো একটা ফিগার, থ্রিডি বা টু ডি ফিগার, যখনই এইরকম উপর দিকে গিয়ে সংকুচিত হয়ে যাবে, মানে উপর দিকে গিয়ে একটা টিনের চাল যেমন মেশে এইরকম মিশবে, তখনই ভলিউম বের করার আগে তার ক্ষেত্রে 1/3 গুণ হবে। যে কোনো ফিগারের ক্ষেত্রে, যে কোনো থ্রিডি ফিগারের ক্ষেত্রে যখনই দেখবে দুটো জিনিস গিয়ে এরকম মিশছে, সেই থ্রিডি ফিগারের ক্ষেত্রে ভলিউম বের করতে আগে 1/3 গুণ হবেই হবে, এটা কনস্ট্যান্ট। এরিয়া অফ বেস, দ্যাট মিনস পাই আর স্কোয়ার ইন্টু হাইট, এটা হচ্ছে এটা ভলিউম, মাথায় রাখবে। এটা হচ্ছে এটা ভলিউম। বেশ, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার হাইট, কোনো সমস্যা নেই। এবার আসি আমরা নেক্সট জিনিসে। ধরো তোমাকে এখানে বলেছে হোয়াট ইজ দা কি ওয়েন ইট ইজ কনভার্টেড টু এ কোন, যখন এটাকে, আচ্ছা দেখো, এটাকে যখন কোন হিসাবে কনভার্ট করবে, ফিগারটা এরকম হবে না? এই অংশটা তো মুড়ে যাবে না, এই যে 44টা মুড়ে গিয়ে এখানে একটা রেডিয়াস তৈরি হবে, তার মানে 2 পাই আর ইকুয়ালস টু 44 আমরা বলতে পারি। এটাকে আমরা উপরে লিখি, তার তালিকা 2 পাই আর ইকুয়ালস টু 44 বলতে পারি। 2 পাই আর ইকুয়ালস টু 44, দ্যাট মিনস 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 44। দেখো, 22 × 44, 44 কেটে গেল, আর ইকুয়ালস টু 7। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ইকুয়ালস টু 7, ফাইন্ড দা ভলিউম অফ দা কোন। এইখানে এটা হাইট হবে, হ্যাঁ কি না? এটা হাইট হবে, হাইট আমরা জানি না তাই না? ভলিউম বের করতে গেলে হাইট লাগবে, এটা 14। এটা কত আছে? আর ইকুয়ালস টু 7 বেরিয়েছে। তাহলে এখানে হাইট ইকুয়ালস টু আমরা কি লিখবো? রুট ওভার এই অতিভুজের থেকে বেস স্কোয়ারটা বাদ দিয়ে দেবো, দ্যাট মিনস 14 স্কোয়ার মাইনাস 7 এর স্কোয়ার। নিচে বেরোবে 7 আর √3 হবে এখানে, তাই না? একবারে ক্যালকুলেশন করে দিলাম, মানে 7 স্কোয়ার যদি তুমি কমন নাও তাহলে এখান থেকে 2 থাকবে না, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1 থাকবে 3, 7√3 হচ্ছে। তাহলে হোয়াট উইল বি দা ভলিউম? ভলিউম হিয়ার উইল বি 1/3 পাই আর স্কোয়ার এইচ, দ্যাট মিনস 1/3 পাই, মানে পাই এখানে পাই থাকছে, আর স্কোয়ার 1/3, এই তারিকা 1/3 পাই আর, আর মানে কত? আর মানে এখানে আছে 7, 7 স্কোয়ার ইন্টু এইচ মানে 7√3, এটাই হবে তোমার ভলিউম। ঠিক আছে, নেক্সট আসি। আচ্ছা, মানে বিষয়টা কি হয়, যখন একটা এরকম শেপ থাকবে এবং তার যে কোনো একটা অংশ বরাবর তুমি সেটাকে ফোল্ড করবে এরকম, দ্যাট মিনস এটাকে নিয়ে এরকম ভাবে ফোল্ড করলে, তার মানে কি এই অংশটুকুর যে লেন্থ ছিল সেই লেন্থটাই তো ভাঁজ হয়ে এখানে একটা বৃত্ত তৈরি করলো, তাই না? বৃত্ত তৈরি করলো, এই গোটা এল সেই বৃত্তের পরিধির সমান হবে কিনা? তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যে এই বি ইকুয়ালস টু 2 পাই আর, যখন এই যে অংশটুকু তৈরি হচ্ছে তার রেডিয়াস। আচ্ছা, এখান থেকে এই এই ডিস্টেন্সটা তো এটা ইকুয়াল থেকে গেল। এবার এখানে তোমাকে যদি বের করতে হয় এইচ, ইফ ইউ আর সাপোজ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ, দেন হোয়াট ইউ নিড টু ডু। দেখো, এখানে যদি এটা এইচ হয় তাহলে এইচ ইকুয়ালস টু তুমি বলতে পারবে যে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার স্কোয়ার, স্কোয়ার মাইনাস, ও এটা তো ঠিকই আছে, আর কোনো সমস্যা নেই, তাই না? এরপর দেখো, যদি ভালো মতো শোনো, এই হাত পাখার মতো যদি ঘোরাও, ধরো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার রেডিয়াস এ, তাহলে এ ইকুয়ালস টু আর এর মতো কাজ করবে, এবং এই বিটা হাইটের মতো কাজ করবে, এই অন্য, এই বিটা হাইটের মতো কাজ করবে। তুমি যদি হাত পাখা ঘোরাও এরকম একটা শেপ তৈরি হলো, এই দেখো একটা কোণ হয়ে গেল। এরকম যদি ঘোরাতে থাকো ঘোরাতে থাকো ঘোরাতে থাকো, তাহলে এই রেডিয়াস কি হচ্ছে এ আর হাইট হচ্ছে বি, এই অনুযায়ী তোমার এটা ফিগার তৈরি হবে। আচ্ছা, এইবার তুমি যদি এইরকম ঘোরাও, তাহলে
কোনটা রেসপেক্টে ঘোরাচ্ছ? এখন বি হয়ে যাচ্ছে তোমার রেডিয়াস, এখানে রেডিয়াস হয়ে যাচ্ছে বি, আর যে হাইটটা নিয়ে ঘোরাচ্ছ সেটা হয়ে যাচ্ছে এ। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কি তুমি এরকম ভাবে ঘোরাচ্ছ, তার মানে এইবার এই বরাবর এই ভার্টিক্যাল একটা কোণ তৈরি হচ্ছে। এটা হরাইজন্টাল ছিল, এরকম হরাইজন্টাল লাইন, এবার কি হলো, এটা একটা ভার্টিক্যাল অংশ তৈরি করলো, তাই না? এই হলো এখানকার ব্যাপার, বেশ। আশা করি বোঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই। নেক্সট আসি না, আমরা পেজ অ্যাড করবো এখানে, পেজ অ্যাড করবো। দাঁড়াও, দেখো এখানে বলেছে কি, কোন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ধরো এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, আর বাহুর দৈর্ঘ্য এ এ, এই গোটাটা কত, গোটাটা এ, এই অংশ a/2, এই অংশ কত, a/2। সমস্যা নেই, আমরা এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট, হাইট ইকুয়ালস টু কি জানি, √3/2 × a। এটা তো আমরা জানি না, ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ফর অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে না? ফর অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমাদের এরকম বিষয়টা ঘটে থাকে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এইটাকে এইটাকে যদি রেডিয়াস ধরো, আর ইকুয়ালস টু যদি a/2 ধরো, এবং এইচ ইকুয়ালস টু যদি এই এইচটাকে ধরো, এইচ ইকুয়ালস টু যদি √3/2 a, এই অংশটাকে ধরো, এবং এটাকে যদি এরকম ভার্টিক্যালি ঘোরাও, তাহলে এইরকম একটা ফিগার তৈরি হবে কি হবে না বলবে তো? আমি একটা ডটেড লাইন নিতে চাইছি এখানে, আচ্ছা ছাড়ো, এরকম একটা ফিগার তৈরি হবে না? এই একটা ডটেড লাইন হবে কি হবে না? এর অংশ দিয়ে এইখানে এরকম একটা কোণ তৈরি হচ্ছে কি হচ্ছে না বলো তো? বলো তো, কোণ তৈরি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বলো? তাহলে এইটা হবে কি এই এইচ এর সমান? ইয়েস অর নো? যদি এইটা এই এইচ এর সমান হয়, ভালো মতো শুনবে, দ্যাট মিনস আর ইকুয়ালস টু, এটা হয়ে গেল আমার রেডিয়াস, a/2টা হয়ে গেল রেডিয়াস, এবং এইখানে এইটা হয়ে গেল কি তোমার হাইট, হ্যাঁ কি না? এবার তুমি যদি এরকম ঘোরাতে থাকো ঘোরাতে থাকো ঘোরাতে থাকো, তুমি যদি এরকম ঘোরাতে থাকো, কি হচ্ছে তাহলে, দিস উইল বি ইয়োর radius and this will be your height, so that it will complete a whole circle here to form a cone shape। ঠিক আছে, এইবার পুরো বিষয়টাকে, এমা 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 এ কি, চাপ, এই ছাড়ো, মানে আমি আবার একবার ড্র করে দিচ্ছি, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, যতক্ষণ বুঝতে লাগবে। দেখো, যদি এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিই আমরা, সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এই বরাবর এটা হাইট রয়েছে, এটা এ, এটা a/2, এটাও a/2, সমস্যা নেই। তাহলে এইখানে যে একটা ডটেড কোণ ফর্ম হবে, এখানে একটা এরকম হলো, এইখানে একটা ডটেড, এটা তো ইকুয়ালস টু এইচ হবে না, এটাও এ হবে এটাও এ হবে, কোনো সন্দেহই নেই। ওটাই বলছি এখানে, তুমি যদি একটা কোণ ফর্ম করো, তাহলে আর ইকুয়ালস টু √3/2 a হয়ে, আরে এটা তো আমি উল্টো বললাম না, এখানে উল্টোটা করা আছে, যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না, আলটিমেটলি করবো আমরা ওটাও। এই যে দেখো এখানেও করা আছে, যাই হোক ঠিক আছে, আমি এটাকে বলে দিচ্ছি, দাঁড়াও। যদি এইভাবে ঘোরাও, এইটার রেসপেক্টে ঘোরাও, যদি একটা ভার্টিক্যাল কোণ তৈরি করো এরকম, তাহলে এই কোণের রেডিয়াসটা হয়ে যাবে এইচ। দ্যাট মিনস আমি যেটা বলেছি ঠিক তার উল্টোটা ধরেছে, যাই হোক আমি এটা করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এখানে রেডিয়াসটা হয়ে যাবে এইচ, দ্যাট উইল বি ইকুয়ালস টু √3/2 × a। এইটার রেসপেক্ট দেখো, এইটাকে ধরে ঘোরাচ্ছ তুমি, এইরকম ঘোরাচ্ছ, কোনটা যদি এইরকম ঘোরে, 1 মিনিট দাঁড়াও, কোনটা যদি এইরকম ঘোরে, তাহলে এই রেডিয়াসের রেসপেক্টেই তো হচ্ছে না, এটাকে রেডিয়াস ধরে আমরা এই সার্কেলটা কমপ্লিট করছি। আমি উল্টোটা বলে দিয়েছিলাম, যাই হোক আশা করি বোঝাতে পেরেছি। এবং এইটাকে ফিক্স রেখেছি, এইরকম ভাবে ঘোরাচ্ছি, তাহলে এইখানে যে সার্কেলটা তৈরি হচ্ছে, তার রেডিয়াস তো এইচ হবে না। আমি এটা বলছিলাম, যখন এটা মানে আমি আমি এটার ক্ষেত্রে বলছি ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল এর ক্ষেত্রে হবে, ঠিক আছে? তো আমি ওই হরাইজন্টাল বলছিলাম,
কিন্তু এখানে যেহেতু আগে ভার্টিক্যালটা করা আছে তো করিয়ে নিচ্ছি এটাকে, কোনো সমস্যা নেই। দেখ, বেশ, ঠিক আছে। তাহলে এখানে আর ইকুয়ালস টু হয়ে গেল তোমার এইচ, দ্যাট মিনস √3/2 এ। আর এখানে হাইট কোনটা হবে? হাইট ইকুয়ালস টু এই a/2 প্লাস a/2। হাইট এখানে a/2 তো। এইবার এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে দেখো, এইটাকে যদি ভাঙো তুমি, একটু দাঁড়াও, এটাকে যদি ভাঙো তুমি কি পাচ্ছ দেখো তো। দেখো তো এইরকম একটা ফিগার পাচ্ছ না, যেখানে একটা অংশের এইরকম থাকবে, সিমিলার আর একটা অংশের এইরকম থাকবে। এবার এর ভলিউমটা আর এর ভলিউমটা যোগ করলে তবেই তো তুমি এই গোটা অংশটুকুর ভলিউম পাবে, ইয়েস অর নো? দেখো আমি কি বলতে চাইছি শোনো, এটার ভলিউম ধরো V1, এটার ভলিউম ধরো V2। অতএব V ইকুয়ালস টু V1 প্লাস V2, টোটালটা ভলিউম V, তাই না? এখানে কি হবে? 1/3 পাই r স্কোয়ার, আর মানে কত এখানে? √3/2a² ইন্টু এইচ মানে কত? a/2 প্লাস, সিমিলারলি V2 ভলিউম কত হবে? 1/3 পাই r স্কোয়ার, আর মানে √3/2a² ইন্টু এইচ মানে a/2। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এখানে একটা a/2 একটা a/2, এই দুটো যদি যোগ করি আমি, তাহলে টোটালটা কি হয়ে যাচ্ছে? 1/3 পাই √3/2a² ইন্টু a। এই a/2 a/2 হাফ হাফ যোগ করলে এক হয় না? তো এই গোটাটা a হয়ে গেল, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে এখানে ভলিউমটা কত দাঁড়াচ্ছে এখানে? অতএব ভলিউম হচ্ছে, তুমি যদি দুটো ফিগার একসাথে নিতে চাও, এই গোটাটার ভলিউম বেরোবে, এইটার ইন্ডিভিজুয়াল ভলিউম এটার ইন্ডিভিজুয়াল ভলিউমের যোগফলের সমান। দ্যাট মিনস হোয়াট উইল বি দ্য ভলিউম? ভলিউম উইল বি, ভলিউম উইল বি 1/3 পাই r স্কোয়ার মানে √3/2a² ইন্টু এইচ মানে a/2, কোনটা? এই এইচটা। আর এই এইচটাও যদি যোগ করে তাহলে টোটাল এইচ ইকুয়ালস টু a/2 প্লাস a/2, দ্যাট মিনস a। দাঁড়াও, a, ঠিক আছে। দিস টার্নস আউট টু বি দ্য ভলিউম অফ দ্য কোন ফর্ম, ঠিক আছে। সিমিলারলি এখানে মানে এই গোটা ফিগারটা ভলিউমটা কি দাঁড়াচ্ছে তাহলে? এই গোটাটা মিলে কত? এ না? এস অর নো? এইখান থেকে নিয়ে এই ডিস্টেন্সটা কত? এ কি না? তাহলে 1/3 পাই r স্কোয়ার মানে √3/2a² ইন্টু a মানে এইচ, তাই না? এটা হচ্ছে এখানকার ভলিউম। বেশ, আসি নেক্সটে। যখন এটা একটা কি বলে এটাকে, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, শুনবে ভালো মতো। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। সিমিলারলি এখানে যদি একটা ডটেড লাইন করা হয়, ভালো মতো বুঝবে। ধরো এইটা এ, এইটা বি, এটা সি। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমরা পড়েছিলাম রাইট অ্যাঙ্গেল ইন রাইট অ্যাঙ্গেল, জিওমেট্রিতে পড়েছিলাম। রাইট অ্যাঙ্গেলের প্রপার্টি কি বলো? আরে বলো বলো বলো, রাইট অ্যাঙ্গেলের প্রপার্টি কি? শোনো, এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা তো এটা জানি c² = a² + b² পাইথাগোরাস থিওরেম, এ বিষয়ে সন্দেহ নেই। আচ্ছা, এই ডিস্টেন্সটা যদি এর এইচ হয়, এই ডিস্টেন্সটা যদি এইচ হয়, এইচ ইকুয়ালস টু আমরা কি জানি? এইচ ইকুয়ালস টু আমরা খুব ভালোভাবেই জানি যে এ ইন্টু, কিভাবে এসছে সেটা তো আমি এখন বলবো না, তুমি গিয়ে আমার জিওমেট্রি লেকচার দেখো। রাইট অ্যাঙ্গেল ইনসাইড এ রাইট অ্যাঙ্গেল, মানে আমি সর্বসমতার সময় পুড়িয়ে রেখেছি এটা, ঠিক আছে। তো এইচ ইকুয়ালস টু আমি অনায়াসে বলতে পারি যে a ইন্টু বি বাই সি। তাহলে এইখানে যদি এটা এইচ হয়, তাহলে এটাকে বলতে পারি যে a ইন্টু বি বাই সি বলা যাবে, কোনো সমস্যা নেই। সিমিলারলি এখান থেকে যদি আমি একটা ডটেড লাইন আঁকি, সিমেট্রি অনুযায়ী এটাও এইচ, এটা এ, এটা বি, তাহলে এটার ভ্যালু হচ্ছে a ইন্টু বি বাই সি। কোন রকম কোনো সমস্যা হবার কথা নয়, তাই তো? বেশ, কোনো সমস্যা নেই। এবার আমাকে বলো, এবার আমাকে বলো, এই দুটোকে যদি আমরা আলাদা করে দিই, যেমন এই অংশটুকুকে আমরা আলাদা করলাম,
দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এটাকে কপি করি, এটাকে এখানে পেস্ট করি। আহ, হবে না, হবে না, অনেকগুলো আছে তো, হবে না, দাঁড়াও আমি এখানে ড্র করছি। বিষয়টা ছিল আমাদের এরকম, ছিল তো এরকমই। এইটাকে দুটোকে যদি আলাদা করি আমরা এরকম পাচ্ছি না? এইখানে একটা কোন ফর্ম হচ্ছে, সিমিলারলি আমরা এরকম কিছু পাচ্ছি, এখানেও একটা কোন ফর্ম হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমাকে যদি টোটাল ভলিউম বলে, এটার ভলিউম ধরো V1, এটার ভলিউম ধরো V2, তাহলে V1 + V2 করবো, এস অর নো? মিনওয়াইল আমাদের কি আছে এখানে দেখো, এখানে হাইট কত, হাইট কত, এটা কি এর রেডিয়াস, এটা এর রেডিয়াস। যখন আমি এইভাবে ঘোরাবো, এই হাইটটা যেটা আমরা নিয়েছি, এই যে H=, এটাই রেডিয়াস হয়ে যাবে না? এটাই তো H=R হয়ে যাবে যদি একটা কোন ফর্ম হয়, তাই না? কেন বলছি, ওই আগেরটার মতোই ঠিক এইভাবে যদি আমি ভার্টিক্যালি ঘোরাই, তাহলে দেখো এইটা হবে রেডিয়াস, এইটা হবে রেডিয়াস, দ্যাট মিনস রেডিয়াস = হাইট। যেটা আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি গোটাটাকে যদি সি ধরি, তাহলে A × B/C যেটাকে করেছিলাম, দ্যাট মিনস A × B/C। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার হাইট, বা তথা যখন আমি এইভাবে ঘোরাচ্ছি ভার্টিক্যালি, যে রেডিয়াসটা ফর্ম হচ্ছে সেই রেডিয়াসটা, মানে যে সার্কেল ফর্ম হচ্ছে এখানে, যে বেসটা ফর্ম হচ্ছে তার রেডিয়াসটা। এবার দেখো, তাহলে V1 + V2 আমাদের করতে হবে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে, আচ্ছা বলো তো এইটার ডিস্টেন্স কত আর এইটার ডিস্টেন্স কত, বলো তো এই ডিস্টেন্সটা কত হবে? এইটা কি, এটা কি, এটা হাইট তো একটা, এটার একটা হাইট। কারণ কি, এই যে এইটা হাইট, এটা হাইট, কেন না? কারণ দুটোকে ভেঙেছি, এটা হাইট, এটা হাইট, এটা রেডিয়াস হলে এটা হাইট হবে তো, হাইট দুটো তো আলাদা। আরে ইয়েস অর নো বাতাও, এটা আর এটা তো আলাদা, তাই না? এটা দেখো লম্বা, আর এটা দেখো ছোট। ইয়েস, এই হাইটটা কি হবে? আমরা এইচ বের করে নিয়েছি, এটা দিস ইজ হাইট। এই যে অংশটা রয়েছে আর এই যে অংশটা রয়েছে এখানে, এইটা কি, এটা কি 90 ডিগ্রি, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি। তাহলে এই অংশটা কত, এটা কত, এ, এই এইচটা কত, A × B/C, তাই কি না? A × B/C, তাহলে এটা কত হবে? যদি আমি করি A² - B/C তার স্কোয়ার। আচ্ছা এইভাবে, এইভাবে করার কি আছে বলো তো, এক মিনিট, এইখানে এটা এ, এটা বি, এটা রয়েছে এইচ, এটা তো বেরিয়ে গেল। এটার ক্ষেত্রে আমরা কি করি, এই অংশটার ক্ষেত্রে এটা কি হয়, A²/C, এই অংশটার ক্ষেত্রে এটা কি হয়, B²/C, হ্যাঁ কি না? দেখো যেটা বলছি, এই যে এই অংশটা, এটা কি হবে, দিস ইজ নাথিং বাট A²/C। এই অংশটা, এই অংশটা গেল A²/C, এই অংশটা কি হবে, এই অংশটা দিস উইল বি নাথিং বাট B²/C। ঠিক আছে, এইবার তাহলে এই অংশটাও A²/C, এই অংশটাও B²/C। এবার ভলিউম করতে গেলে আমরা কি করব, 1/3, প্রথমে এইটুকুর ভলিউম নেব, সাথে এইটুকুর ভলিউম যোগ করবো, এটা V1, এটা V2, এস অর নো? 1/3 πr², আর মানে কি, এই যে এই এইচটা, এই এইচটাই আর না, তার মানে A × B/C স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত প্রথমে, A²/C, প্লাস V2 ভলিউম কত, 1/3 πr², আর মানে তো এটাই, তাই না? A × B/C তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত এখানে, এক্ষেত্রে B²/C। তাহলে কি দাঁড়াচ্ছে, এই অংশটুকু কমন যাচ্ছে দুটো থেকেই, 1/3 π A × B/C তার স্কোয়ার, তাহলে কমন নিয়ে নিলাম, এই অংশ থেকে কি আসবে, এই অংশ থেকে কি আসছে, এটা
দ্যাট মিনস এ স্কোয়ার বাই সি, আর এই অংশ থেকে কি আসছে প্লাস বি স্কোয়ার বাই সি। দ্যাট মিনস এখান থেকে কি হলো 1/3 পাই এ ইন্টু বি বাই সি তার স্কোয়ার। এখান থেকে করলে কি হচ্ছে, সি যদি কমন নাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একটু আগে আমরা দেখিয়েছি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত, সি স্কোয়ার আসছে কিনা? কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইয়েস অর নো? ইফ দিস বি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার আমরা বলতেই পারি, যেখানে সি হচ্ছে অতিভুজ আর এ আর বি হচ্ছে ভূমি এবং লম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/3 পাই এ ইন্টু বি বাই সি স্কোয়ার। এই এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি, তাহলে সি সি কাটলো, তাহলে ইউ আর লেফট উইথ 1/3 পাই এ ইন্টু বি বাই সি স্কোয়ার ইন্টু সি। ঠিক আছে, ইউ গট ইট? এই হলো এখানকার ব্যাপার। তাহলে এখানে যদি গোটাটার ভলিউম বলে, তাহলে আমি লিখে দিচ্ছি ভলিউম ইকুয়ালস টু, এটার ভলিউম হচ্ছে V1, এটার ভলিউম হচ্ছে V2। তাহলে V1 প্লাস V2 ইকুয়ালস টু, তুমি গোটা এইটাকে হাইট ধরো এবং এটাকে রেডিয়াস ধরো, 2D ফিগার হিসেবে ভাবো, তাহলে একবারে হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এটা 1/3 লিখে দিচ্ছি, 1/3 পাই, দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও, পজ হয়ে গেছে। দেখো 1/3 পাই, আর মানে এটাকে ভাবো, এই যে এইচটাকে ভাবো, এ ইন্টু বি বাই সি এত স্কোয়ার ইন্টু এইচ, মানে এই গোটাটা, মানে এইটুকু একটা ডিস্টেন্স যেটা বি স্কোয়ার বাই সি, আর এইটুকু একটা ডিস্টেন্স যেটা এ স্কোয়ার বাই সি। তাহলে সেটা গোটাটা একসাথে ভাবলে পরে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এটাই, যে শুধু সি। বেশ, এটাই হচ্ছে এখানকার ভলিউম। আশা করি বোঝাতে পেরেছি, কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আরে কেন জ্বালায় এত, বাপরে। না, এই, বেশ ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার, সমস্যা হবার কথা নয়। ঠিক আছে, নেক্সট আসি। এই স্ফেয়ার ইনসাইডে, কি বলছে, ইনসাইডে কোন, একটা কোণের ভেতরে একটা স্ফেয়ারকে রাখা হয়েছে। এখানে ডিরেক্ট ফর্মুলা মাথায় রাখবে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, 3D ফিগার, এটাকে 2D র মতো ভাববে। এইখানে স্ফেয়ারের যে রেডিয়াস আর ইকুয়ালস টু, এইখানকার রেডিয়াসটা হচ্ছে স্মল আর ইন্টু এর যে হাইট এইচ ডিভাইডেড বাই এল ইন এল প্লাস আর, এল প্লাস আর। কনভেনশন গুলো শুধু লিখে দিই আমি, আর ইকুয়ালস টু রেডিয়াস অফ দি স্ফেয়ার, আর ইকুয়ালস টু রেডিয়াস অফ দি কোন, এল ইকুয়ালস টু ফ্রন্ট হাইট অফ দি কোন, আর একটা কি আছে, এইচ ইকুয়ালস টু হাইট অফ দি কোন। আচ্ছা, এবার তোমাকে যদি এখানে বলে, এটাও ডিরেক্ট মুখস্থ করবে, যদি এখানে এ ইকুয়ালস টু একটা কি কিউবকে ঢোকানো হয়েছে, একটা কিউবকে ঢোকানো হয়েছে কিসের ভেতর, এটা ডিরেক্ট মুখস্থ করবে, কিচ্ছু করার দরকার নেই। ম্যাক্সিমাম সাইজ একটা কিউব ঢোকানো হয়েছে কিসের ভেতর, একটা কোণের ভেতর, সেটা কি হবে? পরীক্ষা অনেক সময় চলে আসে, তুমি ফর্মুলা বেস ডিরেক্টলি মনে রাখলেই হবে, ডিরাইভ করার দরকার নেই এগুলো, যেগুলো দরকার আমি করেই দিলাম, এর আগেরটা যেটা মনোযোগ প্রয়োজন সেটা দেখিয়ে দিয়েছি আমি, এটা দরকার নেই। এ ইকুয়ালস টু সাইড অফ দি কোণ, সরি সাইড অফ দি কিউব, আর ইকুয়ালস টু রেডিয়াস অফ দি বেস অফ কোণ, রেডিয়াস অফ দি বেস অফ দি কোণ, হাইট ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু হাইট অফ দি কোণ। শুধু মাথায় রাখবে এখানে, এইখানে যে জিনিসটা রয়েছে সেটা হলো, কি বলছো,
এই কিউবের যে সাইড হয় না এ, এই কিউবের যে সাইড এ, এই এ এর লেন্থ হয় হচ্ছে, যেটা বলেছি, √2 RH ডিভাইডেড বাই √2 R+H। ব্যাস, কিচ্ছু আর মানে পড়ার দরকার নেই এখানে, আর বা মাথা কাটার দরকার নেই, জাস্ট এটুকু মাথায় রাখবে, ডিরেক্ট এটা 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 ফর্মুলা হয় একটা। এই হলো ব্যাপার। আচ্ছা, এখানে করা হয়েছে কি, একটা বড় কোণ আছে এরকম, সেই কোণটাকে মাঝ বরাবর কাটা হয়েছে। কোন হাইটে কাটা হয়েছে? এখানে কোন একটা হাইট বরাবর কাটা হয়েছে। ধরো এটাকে আমি H1 হাইটে কেটেছি, তাহলে এই বাকি অংশটুকু কি থাকছে, গোটাটা যদি H2 হয় তাহলে H2 - H1, ঠিক সেটাই এখানে দেখানো হয়েছে, এটা H1। আর এইটা যদি R1 হয়, এটা বড়টা R2, বড়টা R2, ছোটটা হচ্ছে R1। এই গোটাটা যদি L2 হয়, এটাকে যদি L1 হাইটে কাটা হয়, স্ল্যান্ট হাইটে, তাহলে এটা কি হবে, L2 - L1। ব্যাস, ওটুকুই দেখানো হয়েছে। পরের ফিগারে আমরা আসছি কিভাবে কি করছি, ঠিক আছে না? দেখো, ধরো এখানে একটা কোণ রইলো, একটা কোণ। এবার তুমি করলে কি, এইখানে হাফ ডিস্টেন্সে তুমি এটাকে কেটে দিলে। দ্যাট মিনস এই গোটাটাকে ধরছি আমি H2, যেটা 2 ইউনিট, আর এইটুকুকে ধরছি আমি H1, যেটা 1 ইউনিট। তার মানে এটাও 1 ইউনিট, এটাও 1 ইউনিট, একই না? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, এখানে একটা জিনিস তো পড়াতে হবে আমাকে আগে, থিওরি পোর্শন। দাঁড়াও দাঁড়াও, হোয়াইট পেজ অ্যাড করি আমি। বেশ, দাঁড়াও, পেজ অ্যাড করতে লাগবে। ধরো এটা একটা কোণ, ঠিক আছে? তেরিকা, কি ব্যাপার, এটা আমার না নোড়াও না চড়েও না। ধরো এরকম একটা কোণ, ঠিক আছে, তাও তো এটাই হয় না। But ধরো এটা একটা কোণ, ঠিক আছে? এবার এটাকে একটা 2D ফিগার হিসেবে ধরো, এই গোটা অংশটাকে একটা ত্রিভুজের মতো কল্পনা করো, ঠিক আছে? এইবার এটাকে যদি এই বরাবর কাটা হয়, সেই একই চব্য। এটাকে যদি এই বরাবর কাটা হয়, ধরো এর রেডিয়াস হচ্ছে R1, বা এটাকে R2 ধরো, এর রেডিয়াস R2, এর রেডিয়াসটাকে ধরো R1, ঠিক আছে? এর রেডিয়াসকে ধরো R1, এই হাইটটাকে ধরো H1, আর এই বড় হাইটটাকে ধরো H2। মানে গোটাটা H2 আর এইটুকু H1। এই মাঝ বরাবর যদি এটা কেটে দেই না, তাহলে আমাদের দুটো আলাদা আলাদা ইয়ে বেরোচ্ছে। এই একটা অংশ, আর এইটা আমাদের বড়টা অংশ, এই অংশটা আমাদের বড় অংশ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হোয়াট আই মিন টু সে, এর রেডিয়াস কত, R1, এটা H1। এর হাইট কত, H2, এটা কত, এটা হচ্ছে R2। কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই। এবার আমার বক্তব্য হচ্ছে, এই দুটো না একে অপরের সিমিলার হয়।
দেখো এই কোণ সমান, যেহেতু এই কোণ আর এই কোণ এটা সমান, এইটার সাথে যে অ্যাঙ্গেলে কাট করেছে এটার সাথে সেই অ্যাঙ্গেলে কাট করবে, তো এটা সমান, তো সিমিলার হচ্ছে, ঠিক আছে। যদি সিমিলার হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে, আচ্ছা এটাকে আমরা L1 ধরি, এই গোটাটাকে আমরা L2 ধরি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের L1, তাহলে এটা হচ্ছে L2। তাহলে এখান থেকে কি আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে আমাদের ফ্রম সিমিলারিটি বলতে পারি R1/R2 ইকুয়ালস টু L1/L2 ইকুয়ালস টু H1/H2, খুব অনায়াসে বলা যায় এটা, তাই না? H1/H2 খুব অনায়াসে এটা বলা যায়, হ্যাঁ কি না? যেহেতু এবার কি বলছি, শোনো, যদি এটা বলা গিয়ে থাকে, আমার তো আরেকটা পেজ লাগে, দাঁড়াও, ইরেজ না করলেও পায়, আছে আছে, যেগুলো করেছি সবই থাকবে তোমাদের নোটসে, কোনো চাপ নেই। দেখো, আছে তো, ব্যাস, এই তো আছে। আচ্ছা আমাদের কি ভলিউম কি হয়? ভলিউম হয় হচ্ছে 1/3 πr²h। আচ্ছা, তাহলে এর ভলিউম যদি আমি V1 ধরি, এর ভলিউম যদি আমি V2 ধরি, তাহলে আমাদের V1/V2 কি হওয়ার কথা? 1/3 πr1² H1/1/3 πr2² H2, হ্যাঁ কি না? 1/3 কাটা, পাই কাটা, এস অন্য, তাহলে এখানে কি থাকবে? R1² H1/R2² H2, এস অন্য, R2²H2। এইবার আমরা ফ্রম সিমিলারিটি কি লিখেছিলাম? R1/R2 ইকুয়ালস টু L1/L2 ইকুয়ালস টু H1/H2। যদি তাই হয় তাহলে H1/H2 র জায়গায় আমরা ঠিক R1/R2 তো লিখতে পারি, কারণ এটার সাথে এটা সমান, তাই না? তাই কি না? তাহলে নেক্সট লাইনে আমি কি প্রতিস্থাপিত করতে পারি? R1² বাই R2² ইন্টু H1/H2 র জায়গায় R1/R2 লিখতে পারি। সিমিলারলি এটা কি হয়ে যাচ্ছে R1³ বাই R2³। আবার তুমি দেখো, তাহলে V1/V2 এর রেশিওটা কি হচ্ছে? R1³ বাই R2³। দ্যাট মিনস R1/R2³, কি না? তাহলে R1/R2 র বদলে আমি L1/L2 লিখতে পারি, L1/L2 তারও কিউব হবে। সিমিলারলি L1/L2 র জায়গায় আমি H1/H2 লিখতে পারি, H1/H2 লিখতে পারি, সেটারও কিউব হবে। দ্যাট মিনস ভলিউমটা কি বেরোচ্ছে? ফর এ কোন V1/V2 ইকুয়ালস টু R1/R2 এটার কিউব ইকুয়ালস টু H1/H2 এটার কিউব ইকুয়ালস টু L1/L2 এটার কিউব। কোনো রকম কোনো সমস্যা থাকার কোনো গুঞ্জাইশ নেই এখানে, বোঝা গেছে? সিমিলারলি আমরা টোটাল সারফেস এরিয়াতে কি করে থাকি? টিএসএ আমাদের কি পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? পাই আর ইন্টু আর প্লাস এল। দেখো, তাহলে যদি আমি টিএসএ অফ 1 আর টিএসএ অফ 2 বের করি, দ্যাট মিনস হয়ে গেল এর টিএসএ এটা 1, এটা টিএসএ 2। টোটাল সারফেস এরিয়া যদি বের করি তাহলে আমাদের কি হবে? পাই আর ওয়ান প্লাস L1 পাই আর টু প্লাস L2। দ্যাট মিনস আমরা এখানে লিখেছিলাম R1/R2 L1/L2 H1/H2 ফ্রম সিমিলারিটি। তাই তো হয়, তাই না? তাহলে পাই এখানে কেটে যাচ্ছে,
R1/R2 আছেই এখানে, আর এখানেও R1 আছে। L1 এর জায়গায় আমি R1 লিখতে পারি, আবার এখানে R2 প্লাস এখানে L2 এর জায়গায় আমি R2 লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? R1/R2 ইন্টু 2R1/2R, 2 কেটে দিচ্ছে। দ্যাট মিনস R1 স্কোয়ার/R2 স্কোয়ার। দ্যাট মিনস TSA1/TSA2 এটা R1 স্কোয়ার/R2 স্কোয়ার। যদি এটা হয় তাহলে এটা হচ্ছে R1 এর সাথে L1 সমান, তাহলে L1 স্কোয়ার/L2 স্কোয়ার ইকুয়ালস টু H1 স্কোয়ার/H2 স্কোয়ার, কারণ L2 L1 এর সাথে এই রেশিওটা সমান। দ্যাট মিনস তাহলে এখানে TSA1/TSA2 এর ভ্যালু কি হবে? R1/R2 স্কোয়ার ইকুয়ালস টু H1/H2 স্কোয়ার ইকুয়ালস টু L1/L2 স্কোয়ার। যখন ভলিউম বলবে কিউব হবে, আর যখন টোটাল সারফেস এরিয়া বলবে সেটা হচ্ছে স্কোয়ার হবে। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। বোঝাতে পেরেছি? এইবার এসো আমরা একটু করি। ধরো এটার ক্ষেত্রে কি বলছিলাম, এটা তোমাদের হয়ে গেল, তাই না? এটাকে আমি একটু উপরেই রাখি, দাঁড়াও। হুম 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 এখানে আছে, সমস্যা নেই। What I was saying, ধরো দুটো হাইটে কাটা হয়েছে। এই ছোট ছোট একটা ট্রায়াঙ্গেল, মানে ছোট একটা কোণ, আর এই বড় একটা কোণ। এর ভলিউম ধরো V1, এর ভলিউম ধরো V2। তাহলে ইফ ইউ আর সাপোজ টু ফাইন্ড V1:V2, হোয়াট উইল বি ইউর অ্যান্সার? এটা কত? এক হাইট, এর হাইট কত? 2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে H1:H2 এর হাইটের রেশিও কত? 1:2। তাহলে ভলিউমের রেশিও হবে V1:V2। এর কিউব হবে না? H1 এর কিউব ইস টু H2 এর কিউব। এই যে একটু আগে করে এলাম, তো কোথায় করে এলাম? এই তো H1 এর কিউব H2 এর কিউব করে এলাম না? দ্যাট মিনস আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে অবভিয়াসলি লিখতে পারি দ্যাট মিনস 1 কিউব ইস টু 2 এর কিউব। তাহলে তোমাকে যদি বলে এটা কত, তাহলে 1:8 হবে অ্যান্সার। এবার তোমাকে আবার অন্য কিছুও বলতে পারে। ধরো এটাকে ভাঙার পর তোমার একটা তো এরকম হচ্ছে, আর একটা এরকম হচ্ছে। এটা 1, এটা 8। ভলিউমের রেশিও কত? 1:8। তোমাকে যদি বলে হোয়াট ইজ দা, একটা অংশ তো এটা, আর একটা অংশ কোনটা? এটা। কিন্তু তোমাকে যদি বলে এইটার ভলিউম কত, তাহলে এই গোটাটার ভলিউম থেকে তোমাকে এই উপরের টুকুর, মানে এই গোটাটার ভলিউম থেকে তোমাকে উপরের টুকুর ভলিউম বাদ দিতে হবে, তবে না তুমি এইটুকু অংশের ভলিউম পাবে। এস অর নো? ইফ ইউ আর সাপোজ টু ফাইন্ড দ্য ভলিউম, এটাকে যদি আমরা V3 বলে ডিনোট করি, অতএব V3 এর রেশিওটা হবে 8-1 = 7 ইউনিট। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সিমিলারলি দেখো, আমাদের এখানে তিনটে কোণ আছে পরপর, এইটুকুর অংশ, এইটুকুর অংশ, আর এইটুকুর অংশ। তাহলে হাইটের রেশিও কি? H1:H2:H3। কত হয় এটা? 1, 2, 3, তিনটে সমান হাইটে কেটেছে। এটা 1, এটা 1, এটা 1, তার মানে গোটাটা কত? 3। গোটাটা কত? 3। এইটুকু কত? 2। এইটুকু কত? এইটুকু কত? 1। তাহলে এখানে ভলিউমের রেশিও কত? V1:V2:V3। এর রেশিও কত? 1 কিউব ইস টু 2 কিউব ইস টু 3 কিউব। দ্যাট মিনস 1:8:27। এস অর নো? 1:8:27। এই বিষয়ে সন্দেহ থাকার কথাই না। কিন্তু সন্দেহটা কোথায় আসবে? এই গোটাটা কত? 27। তাহলে তোমাকে যদি বলে এই অংশটুকু কত,
এই অংশটুকুর ভলিউম ভি ভি দিয়ে দেওয়া আছে না, তাহলে ভি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু হচ্ছে গোটাটা কত 27 মাইনাস এই গোটাটা কত 8 + 1 9, তাই না? -8 - 9, দ্যাট মিনস 19। এটা কোনটুকুর ভলিউম? ইয়েস অর নো, বাতাও বাতাও বাতাও। এটা কি এটুকুর ভলিউম নয়? এবার ইফ ইউ আর আস্ক টু ফাইন্ড ভি ড্যাশ, দ্যাট মিনস এইটুকু। তার মানে এই গোটাটা থেকে তুমি যদি এইটুকু বাদ দাও তাহলে এইটুকুর চলে আসছে। এটা তো আমরা আগেই বের করে এসেছি আগের যে এটা করলাম। ভি ড্যাশ এর ভলিউম কত? টোটাল ছিল 8 - 1, দ্যাট মিনস 7। আর এই ভি ডবল ড্যাশ এর ভলিউম কত? ভি ডবল ড্যাশ এর ভলিউম হচ্ছে 1। তাতে সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ভি ডবল ড্যাশ ইস টু ভি ড্যাশ ইস টু ভি এর ভলিউম হচ্ছে 1:7:19। ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতে পারলে কি বললাম? ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যে এটাও ভীষণ ইম্পর্টেন্ট, V1:V2:V3। পরীক্ষায় হুবহু ডিরেক্ট কোশ্চেন চলে আসতে পারে, মাথায় রেখো। বেতুকা পড়াচ্ছি না আমি, থ্যাংক মি লেটার। ঠিক আছে, অলরাইট। আসি নেক্সট কনসেপ্টে। যদি বলে ফাইন্ড ফাইন্ড পিএসএ, তোমাকে বলে দিয়েছে একটা গোটা সিলিন্ডার চোঙের মধ্যে একটা কোণ আছে, শঙ্কু ঢুকিয়ে দিয়েছে। এই কোণ শেপের একটা ফর্ম খোদা হয়েছে এখানে সিলিন্ডারের মধ্যে। তাহলে তোমার টোটাল সারফেস এরিয়া কত? কিচ্ছু না, টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু হবে, দেখো নিচের সারফেস এরিয়াটা তো থাকবেই এখানে, কারণ ওখানে কোনো ইম্প্যাক্ট পড়েনি। দ্যাট মিনস পাই, এটা কত? এটা আর, তাই না? এটা আর তো, পাই r², এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্লাস এই চারিদিক দিয়ে যেটা হবে কার্ভ সারফেস এরিয়া অফ দা সিলিন্ডার, কত হয় সেটা? 2πr/h, তাই না? এই হাইট, এই চারিদিকের যে কার্ভ সারফেস এরিয়া সেটা। তারপর দেখো এই ভেতরের যে খোদাই করা অংশটুকু, এইটার তো কার্ভ সারফেস এরিয়া দেখা যাবে ভেতর দিয়ে, হ্যাঁ কি না? তাহলে কত হবে বলো? প্লাস πr/l। বোঝাতে পারলাম? এই যে এল মানে স্ল্যান্ট হাইট অফ দি কোন। বোঝা গেছে? আশা করছি বোঝাতে পেরেছি। দেন আসো, আর দুটো কনসেপ্ট আছে, পড়িয়ে নিয়ে শেষ। এর ফাইন্ড টোটাল সারফেস এরিয়া। দেখো একটা তো ভেতরের রেডিয়াস আর, ভেতরের যে সিলিন্ডার তার রেডিয়াস আর বাইরের যে সিলিন্ডারটা আছে তার তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। স্মল আর ক্যাপিটাল আর। ভেতরের যে টোটাল সারফেস কার্ভ সারফেস এরিয়া সেটা কত? 2π স্মল আর স্মল এইচ, মানে তো দুটোরই হাইট সেম। এবার দেখো বাইরের যে কার্ভ সারফেস এরিয়াটা, বাইরের সিলিন্ডারের যে কার্ভ সারফেস এরিয়াটা সেটা কত? এটা হবে প্লাস 2πR/H। ঠিক আছে, যদি তাই হয় 2πR/H প্লাস 2πR/H। এর বাইরে কি আছে দেখো তো? দেখো তো এই যে এই অংশটা কোনটা থেকে বাদ? এই বড় অংশটা থেকে বাদ। দেখতে কেমন লাগছে ঠিক? একটা বড় সার্কেল, সেইখান থেকে একটা ছোট সার্কেল। তার মানে দেখো এই অংশটুকু আর এক্ষেত্রে তো সেমই হবে না, ওখানে যা হবে এটা সেম হবে। তার মানে যে কোনো এই অংশটুকু বের করে নিয়ে আমি 2 দিয়ে গুণ করে দিলে এটা আর এটা দুটোরই পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমার এই অংশটুকু চাই না, এই অংশটুকু চাই তো। এইটা কত? এইটা হচ্ছে স্মল আর। আর এইটা কত? এইটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এর ক্ষেত্রফলটুকু কি করে বেরোবো? π R² মাইনাস স্মল r², এস অর নো? যদি তাই হয় তাহলে আমরা এখানে বলতে পারবো প্লাস 2πR² মাইনাস স্মল r²। হলো কি হলো না? বোঝা গেছে? এই হলো ব্যাপার। দুটো আছে তাই এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা নিয়ে আমরা একবারে করে দিলাম। ঠিক আছে।
দেন আছে আমাদের নেক্সট কনসেপ্ট, খুব ভালো একটা, এটা প্রিভিয়াস ইয়ারে কোথাও একটা পেয়েছিলাম, পিনাকেলের কোনো একটা বইয়ে মেবি। ভলিউম দ্য লার্জেস্ট লাইটস সিলিন্ডার কোন দ্যাট ক্যান বি কাট অফ ফ্রম এ কিউব অফ এজ এত। বেশ, একটা ধরো কিউব আছে, কিউব মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 10 10 10 10 10 10, তাই না? এখান থেকে তোমার ম্যাক্সিমাম সাইজ একটা কোণ কেটে নেওয়া হয়েছে। এবার দেখো, এটা যদি কিউবের নিচের ফেস হয়, তো কোণ কাটতে গেলে ম্যাক্সিমাম সাইজ এটাকে এইভাবে রাখতে হবে। এবার এর দৈর্ঘ্য যদি 10 হয়, তার মানে এখান থেকে, দাঁড়াও, ভালো মতোই আঁকি। ধরো এটা কিউবের তোমার কি বলে এটাকে, তেরিকা, এটা ধরো কিউবের সারফেস। এইবার এইটাকে জুড়ে করতে হলে এটা এরকম হতে হবে, এটা কোণের, কি হচ্ছে এটা, একটু তো টাচ করাতেই হয়, এই তো বুড়ামান জায়গা। দেখো, এটা যদি 10 হয় কোণের কিউবের বাহু, তাহলে এখান থেকে এই অবধি 10, তার মানে এইখান থেকে এই অবধি কোণের ভেতরের যে ইয়েটা রয়েছে কোণ, এটা কিউবের বাহু 10, এটাও 10, তার মানে আর ইকুয়ালস টু 5 হবে না? এর অর্ধেক তো রেডিয়াস, তো রেডিয়াস অর্ধেক, কিন্তু এখান থেকে যে হাইটটা উঠে আসবে সেইটা তো এইটা কি, কিউবের ওপরের সারফেস, ছাদ অব্দি, এখানে মেঝে, মেঝে থেকে ছাদ অব্দি হাইট কত, 10 না? তাহলে এই কোণেরও হাইট কত হবে, 10 হবে না? একই না, বলো? সেটাই তো করা হয়েছে এখানে। তাহলে ম্যাক্সিমাম সাইজ কোণ নিতে গেলে আমাদের কি করতে হবে, ভলিউম কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই তো পাই হবে, আর স্কোয়ার মানে, আর মানে এখানে 5 হবে, 10/2, দ্যাট মিনস 5 হবে। আর এইচ কত হবে, এইচ তো 10ই হবে, কারণ এই কোণের হাইট আর কিউবের হাইট সেমই হতে হবে ম্যাক্সিমাম হতে গেলে, তাই না? আর স্কোয়ার মানে 5 স্কোয়ার, আর এইচ মানে 10। ঠিক আছে, এটাই হলো এখানকার অ্যান্সার। থ্যাংক ইউ এরম, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ঠিক আছে, তোমরা চাইলে এখানে মেল করতে পারো, অবশ্যই আই ট্রাই টু রিপ্লাই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।